হ্যাভলকে পৌঁছে এত বৃষ্টি দেখে তো আমাদের সকলেরই হয়ে গেছিল প্রচণ্ড মন খারাপ। যাহ, আর বোধহয় ঘোরাই হলো না। কিন্তু যাই হোক, বৃষ্টিটা থেমে যাওয়াতে আমরা আবার সকলে মিলে বেরিয়ে পড়লাম রাধানগর বিচের উদ্দেশ্যে। আর হ্যাভলক আইল্যান্ডটা একদম ছোট্ট, কিন্তু এত সুন্দর। তার মধ্যে বৃষ্টি হওয়াতে গাছপালাগুলো আরও সতেজ হয়ে উঠেছে আর দেখতে এত ভালো লাগছিল। কিন্তু কয়েকদিন ঘোরার জন্য একদম ঠিক। যারা ওখানে থাকে তারা যে কি করে থাকে আমি তো ভাবলেই হাঁপিয়ে উঠছিলাম। বাপরে বাপ, কিচ্ছু নেই, শুধু নারকেল গাছ, নারকেল গাছ আর সিনিক বিউটি। বাড়ি বলতে কয়েকটা মাত্র বাড়ি। একেবারে ফাঁকা একটা আইল্যান্ড। সত্যি, মানুষ কোথায় না গিয়ে বসবাস শুরু করে, তাই না? ভাবাই যায় না যে ওইখানেও মানুষ থাকে, তাদের প্রতিদিনের জীবনযাত্রা চালিয়ে যায়। রাস্তা দেখতে দেখতে নিমেষেই পৌঁছে গেলাম রাধানগর বিচে। রাধানগর বিচটা খুব সুন্দর। এখানে অনেক লোক, অনেক লোক। রাধানগর বিচই ছিল হ্যাভলকের প্রধান আকর্ষণ। এসে গেছি রাধানগর বিচ। খুব সুন্দর, দারুণ লাগছে, প্রচুর মানুষ। ওয়েদারটা ভীষণ ভালো। রোদ থাকলে খুব অসুবিধা হয়। আর জলটা বেশ পরিষ্কার। চলো জলটা সামনে থেকে দেখা যাক। হ্যাভলক যেহেতু একটা ছোট্ট আইল্যান্ড, তাই একটু সন্ধ্যা হলেই যে যার রিসর্টে সব ঢুকে যায়। আর তার মধ্যে বৃষ্টি ভেজা ওয়েদার, সকলেই মনে হচ্ছিল যে কখন রিসর্টে ঢুকে যাব। রিসর্টে ঢুকে একটু চা টা খেয়ে বেশ ভালো লাগলো। তারপর আমি একটু ছোট্ট অর্ণার সাথে খেলছিলাম। অর্ণা এত সুইট যে ওর সাথে ভীষণ ভালো লাগছিল সময় কাটাতে। এটা হচ্ছে আমার রুম, একটা ডাবল বেড, সুন্দর, বেশ একদম কম্প্যাক্ট একটা রুম। রুমের মধ্যে সব কিছু ফেসিলিটিই আছে। আর আন্দামানে যেহেতু কখনোই ঠান্ডা পড়ে না, সবসময় এসি ফ্যান সব কিছু চলছে। নভেম্বর মাস, কিন্তু তখনও ফুল দমে এসি, ফুল দমে ফ্যান চলছে। রুমটা আমার বেশ ভালো লেগেছে, বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর। এভরিওয়ান, আজকে হচ্ছে 20 তারিখ। আজকে আমরা হ্যাভলক থেকে যাব নীল আইল্যান্ডে। আর কালকে ওয়েদার খুব খারাপ ছিল, খুব বৃষ্টি হচ্ছিল রাতে। এখন অনেকটা ঠিক হয়ে গেছে। এখানের ওয়েদার একটু আনপ্রেডিক্টেবল, তাই কখন যে বৃষ্টি কখন ওয়েদার ঠিক বোঝা যায় না। কিন্তু আপাতত ওয়েদার ভালো। আর আমি এখন এসছি আমাদের রিসর্টের সাথে যে বিচটা আছে ওইখানে একটু ঘুরতে। চলো ওইখানটা একটু দেখা যাক। কাল সমুদ্র সেই অনেক দূরে চলে গেছিল, কিন্তু এখন মনে হয় জোয়ার, তাই এখানে চলে এসছে। আর এত সুন্দর লাগছে সমুদ্রের এই আওয়াজটা। জলটাও বেশ গ্রিনিশ টাইপের, খুব সুন্দর লাগছে। আর খুব হাওয়া। কত ফাঁকা এই বিচটা। এই বিচটা আসলে যেহেতু রিসর্টের সাথে, তার জন্য এখানে লোকজন অনেকটা কম। কালকে রাধানগর বিচে অনেক অনেক লোক। আসলে এখানে একমাত্র ভালো বিচ বলতে রাধানগর বিচটাকেই বোঝায়। তাই রাধানগর বিচে সব লোকই যায়, ওর জন্য ওখানে অত বেশি ভিড় হয়ে যায়। আর এখানে প্রচুর প্রচুর নারকেল গাছ।
এখন আমাদের শিপ হচ্ছে 9:25-এ, সেটাতে আমরা চলে যাব নীল আইল্যান্ড। চলো তাহলে এবার আস্তে আস্তে গুছিয়ে বেরিয়ে পড়তে হবে। Oh, these brothers my guys, know that we fly, know that they ride or die. Why they wanna move like that? Where you want gone? Why you want act like that? Why you play hard? No rush, go and move down. Back and forth, push and shove. Make your peace and love turn to peace and এবার আমরা নীল আইল্যান্ড যাব যে ক্রুজে করে, তার নাম ছিল নটিকা। নটিকা ছিল ওখানকার সবথেকে বেস্ট ক্রুজ। আমাদের একবার নটিকা দিয়েছিল, আর আরেকবার যে ক্রুজটা করে আমরা এসেছিলাম ওটার নাম আমি এখন ভুলে গেছি। নটিকার ভেতরটা খুব সুন্দর ছিল। নটিকাটা আর খুব স্পিডেও যায়। নটিকার স্পিড সবার থেকে বেশি, তাই নটিকাতে আমাদের বেশিক্ষণ সময় লাগলো না, বোধহয় 1 থেকে 1.5 ঘন্টার মধ্যেই আমরা নীলে পৌঁছে গেছিলাম। নীল আইল্যান্ডের জলটা দেখে তো আমি একদম মানে ভীষণ এক্সাইটেড হয়ে গেছিলাম। সত্যি এত সুন্দর নীল আইল্যান্ডের জলটা, আর চারপাশে ছিল ম্যানগ্রোভ, ভীষণ সুন্দর সিনিক বিউটি, ভীষণ সুন্দর। আর নীলে এসে আমরা কোনো বৃষ্টি পাইনি, এটা ছিল আরেকটা প্লাস পয়েন্ট। বৃষ্টি থাকলে আসলে একেবারেই ঘোরা বেড়ানোটা মাটি হয়ে যায়। রিসর্টটা বেশ সুন্দর, কোরাল গার্ডেন রিসর্ট। এখানে একটা সুইমিং পুলও ছিল, এখন বোধহয় বন্ধ আছে, কারণ ওখানে দেখছি আবার কী সব কনস্ট্রাকশন হচ্ছে। আর এগুলো সব হচ্ছে ছোট ছোট কটেজ করে এক একটা ঘর আর কি। বেশ সুন্দর এটা, আর এত সুন্দর হাওয়া দিচ্ছে, সব ওলট পালট হয়ে যাচ্ছে, বেশ ভালো লাগছে। সবাই কি সুন্দর ফটো তুলছে। আমি শুধু ভিডিও করে যাচ্ছি। ওরে বাবা রে, আবার হরিণের পিঠে চেপেছে রে, আবার না হরিণ। বেশ ভালো লাগছে আসলে, ওয়েদারটা বেশ খুব সুন্দর। কারণ যদি খুব রোদ হতো না তাহলে ভালো লাগতো না, না রোদ না বৃষ্টি। চলো এবার হচ্ছে ন্যাচারাল বিচে আমরা যাব। এই বিচটা নিজে নিজেই তৈরি হয়েছে, এখানে মানুষের কোনো হাত নেই, কোনো রকমভাবে সুন্দরভাবে কিছু চেঞ্জ করা বা নতুন করে কিছু বানানো কিছু করা হয়নি। ঠিক ন্যাচারালভাবে যেভাবে বিচ মানে ভগবান তৈরি করে দিয়েছেন, এখনও সেটা ওরকমভাবেই রয়েছে, মোটামুটি ভার্জিনও বলা চলে। নামটা হচ্ছে ন্যাচারাল বিচ, ভরতপুর।
রিসর্টে পৌঁছে আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছিলাম সাইট সিংয়ে। সাইট সিংয়ে প্রথমে ছিল বিচ, তারপর আমরা বিচের ধারে স্টার গেজিং করেছিলাম টেলিস্কোপের মাধ্যমে। সেটা পরবর্তী ভ্লগে থাকবে, তোমরা কিন্তু মিস করো না, হ্যাঁ। আর যারা এখনও সাবস্ক্রাইব করোনি প্লিজ সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দিও, তাহলে নোটিফিকেশনগুলো পেয়ে যাবে, কেমন? তাহলে এই ভ্লগটা আজকে এখানেই শেষ করছি, পরবর্তী ভ্লগ খুব শীঘ্রই আপলোড করব।